বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে রূপ নেয় পুরো রাজধানী। বাড্ডা, রামপুরা সায়েন্স ল্যাব, ধানমন্ডি, উত্তরা ও মিরপুর সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে আহত হন অনেকেই। দেশ জুড়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চলা এই কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা। বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী বেলা 11টার দিকে সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শিক্ষার্থীরা পিছু হটে পরে পুলিশের দিকে তেড়ে এলে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে বনশ্রী এলাকার প্রবেশ মুখে পুলিশ বুথে আগুন দেয় দুর্বৃত্তরা। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে, তবে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড দিয়েও শিক্ষার্থীদের সরাতে পারেনি তারা। এক পর্যায়ে হামলা করা হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। সেখানে রিসিপশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে নিতে ব্যবহার করা হয় র্যাবের হেলিকপ্টার। সংঘর্ষ হয়েছে রাজধানীর আরামবাগ ও বসুন্ধরা এলাকায়ও। স্কুল শিক্ষার্থীরা নামলেও পুলিশের বাধায় সড়ক ছাড়তে বাধ্য হয় তারা। মহাখালী এলাকায় আগুন দিয়ে রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। দিনভর ব্যাপক সংঘর্ষ হয়েছে রাজধানীর উত্তরাতেও। বেলা 11:30টার দিকে নগরীর ধানমন্ডির 27-এ জড়ো হয় বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা যান চলাচল বন্ধ করে সড়ক অবরোধ করে। পরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় পুলিশ ও টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় 2 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এই ঘটনার কিছু সময় পর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের সাথে আবারও সংঘর্ষে জড়ায়। সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল দিয়ে ছত্রভঙ্গ করে দিলেও বেশি সময় স্থায়ী হয়নি। পরে সরকারি দলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন। এদিকে মিরপুর 10 নম্বরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সকাল থেকে। আগুন দেওয়া হয়েছে পুলিশ বুথেও। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।